আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার আজকের রেসিপি শীতের দুধ চিতই পিঠা। আর আমি এই পিঠা তৈরি করেছি পোলার চাল দিয়ে। আমি যে কোনো পিঠা তৈরি করতে গেলেই চেষ্টা করি পোলার চাল দিয়ে তৈরি করতে। তাতে আমার কাছে পিঠার স্বাদ ঘ্রাণ দুটোই অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে পিঠার আতপ চাল দিয়েও বানিয়ে নিতে পারো এই একই নিয়মে। প্রথমে আমি চাল কষলে ধুয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এবং চাল যখন ভিজে যাবে তখন আমি ভিজিয়ে রাখা পানি দিয়েই ব্লেন্ড করে নিব। খুব বেশি পানি দিব না, যতটুকু চাল নিব ততটুকু চাল ব্লেন্ড হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই নিব। আর এদিকে আমি দুধ জাল করে বলক উঠিয়ে 3-4 মিনিট অপেক্ষা করে ওই গরম দুধ দিয়ে আমি চিতই পিঠার গোলাটা ফাইনালি রেডি করে নিব, সাথে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে। আর এদিকে আমি পিঠার শিরার জন্য দুধ খুব ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। আর খেজুরের গুঁড়ো আমি আলাদা করে জাল করে নিব অল্প পানি দিয়ে, গুড় গুলিয়ে নেওয়ার জন্য যতটুকু পানি লাগে। তারপর আমি দুধের সাথে মিশিয়ে দিব, আর জাল করব না। এই নিয়মে করলে সাধারণত পিঠার শিরার দুধ ফেটে যায় না। আর চিতই পিঠা তৈরি করার জন্য আমি মোটা পুরুট লোহার একটা ছোট্ট কড়াই নিলাম, এবং তা পানি দিয়ে বলক উঠিয়ে রেডি করে নিচ্ছি। এই এবং পিঠা তৈরি করার মাঝেও যদি আমার প্রয়োজন হয় আমি এই একই নিয়মে কড়াইটা পরিষ্কার করে নিব। আর দেখো বন্ধুরা, আমার পিঠাটা কত অসংখ্য ছিদ্রযুক্ত, একদম পারফেক্ট হয়েছে। গরম গরম পিঠাটা নামিয়েই আমি শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে ঢেকে দিব। আর কিছু পিঠা শুকনা রাখলাম। আর এই ছিল আমার আজকের শীতের একদম পারফেক্ট দুধ চিতই পিঠা। ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে এই একই পিঠার গোলা দিয়ে কিভাবে পাটিসাপটা তৈরি করি সেটা আমি দেখাবো। আর সবাই তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।